আসসালামু আলাইকুম দর্শক, আজকে নতুন একটি বিষয় নিয়ে এবং একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির। আজকে বিষয়টি হচ্ছে ড্রাগনের যেটা তার কাটা, যেটা আসলে ড্রাগনকে ঠেকাই রাখে এবং ড্রাগনের ডালকে ঠেকাই রাখার জন্য বহুল ব্যবহৃত হয় এবং যারা ড্রাগন চাষি আছেন তারা এটি ব্যবহার করেন। এটির নাম হচ্ছে চায়না পদ্ধতিতে এটি করা হয়েছে। দেখেন, অনেক মোটা মোটা তার দিয়ে কিন্তু স্টিলের তার দিয়ে কিন্তু ইয়ে করা হয়েছে এবং এটার যেটা মানে শক্তপোক্ত অনেক সুন্দর এবং অনেক টাইট হয়েছে। দেখেন, এটা পরবর্তীকালে আমরা একটু সময় নিয়ে আমরা এটা এর উপর দিয়ে দেব, যাতে এটার ডাল যাতে ভেঙে না যায় এবং হেলে যাতে মাটির নিচ পর্যন্ত না যায়, সেই জন্য আমরা চেষ্টা করব। এবং অনেক যারা স্মার্ট কৃষি উদ্যোক্তা আছেন তারা বিশেষ করে এইরকম পদ্ধতিটাই বেশি ফলো করেন এবং যারা আগের কৃষক আছেন তারা হচ্ছে টায়ার আছে, বিভিন্ন সাইকেলের টায়ার অথবা ভ্যানের টায়ার, এইগুলো দিয়ে তারা এটার চারপাশ দিয়ে ঘেরাও করে দেয় এবং ওই মাছ দিয়ে গাছ উঠে হেলে যায়। ওটাও সুন্দর, কিন্তু এটাই বেশি ফলো হচ্ছে এখন, যেটা আধুনিক প্রযুক্তির সমন্বয়ে এটা গঠিত। দেখেন, অনেক সুন্দর। দেখেন, এটা অনেক শক্তপোক্ত এবং এটা যদি দেখেন, আমাদের গাছ কিন্তু অনেক বড় হয়ে গেছে। দেখেন, আমি যদি দেখাই একটু, আমাদের গাছের ডাল কিন্তু অনেক বড় হয়েছে এবং এবারে আমরা একটা ড্রাগন পাইছি, বেশ কিছু ড্রাগন পাইছি, যেটার ওজন প্রায় 1 কেজি হবে ইনশাল্লাহ। সেই জন্য আমরা ভাবছি যে এটা যদি একটু ভালোভাবে চাষ করা যায় তাহলে তো কোনো ক্ষতি নেই। সেই জন্য আমরা এই আধুনিক প্রযুক্তিটা ফলো করছি এবং এবার আমরা এই গাছগুলো এটার উপর দিয়ে দেবো, যাতে ড্রাগন হতে কোনো সমস্যা না হয় এবং এর গাছগুলো সুস্থ থাকে। দেখেন, আমি যদি দেখাই, এই পদ্ধতিটা অবলম্বন যখন করছিলাম না, তখন দেখেন এই গাছটার অবস্থা কি হয়েছে, এখান থেকে ফেটে গেছে এবং গাছটা একদম সোজা নিচে চলে গেছে। এবং এই গাছ থেকে আমরা কিন্তু ড্রাগন পাইছি। দেখেন, এখান থেকে আমরা ড্রাগন হারভেস্ট করছি এবং এই গাছটা থেকেও পাইছি। দেখেন, এখান থেকে কিন্তু আমরা হারভেস্ট করছি। দেখেন, গাছের ডালটা কিন্তু অনেক মোটা এবং এটা পর্যাপ্ত পরিমাণে আমরা ড্রাগন পাইছিলাম। দেখেন, এখান থেকেও কিন্তু আমরা ড্রাগন পাইছিলাম দর্শক। তো এটার পরিচর্যা করলে সবকিছু করাই সম্ভব। তো এটার পরিচর্যাটাই হচ্ছে মেন। বিভিন্ন সার ফাঁস, ভার্মি কম্পোস্ট সার, বিভিন্ন ছত্রাক ঔষধ, এগুলোর এভরিথিং পরিচর্যা করা লাগে এবং পরিচর্যার ফলে অধিক ফলন পায় কৃষক। যারা স্মার্ট কৃষক আছেন তারা আধুনিক প্রযুক্তি অবলম্বন করে চাই একটু বেশি ফলন পাওয়ার জন্য। তো আমার আব্বু তিনি এটা ফলো করছে, চাইনিজ পদ্ধতি। এই পদ্ধতিতে এবার আমরা এই গাছগুলা এই ইসের উপর দিয়ে আমরা দিয়ে দিব, যাতে গাছগুলা ভালোভাবে বেড়ে উঠতে পারে। দেখেন, এইভাবে দিলে কিন্তু একদম লেভেল ভাবে হয়ে থাকবে, তো অনেক সুন্দর দেখা যাবে। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছেন যে পিলার আছে, মানে যেটা খুঁটি বলে, সেটার মধ্যে দিয়ে কিন্তু একটা রড দিয়ে দিচ্ছি, যাতে দুই পাশে এটা স্থাপন করা যায়। বিএসআরএম যে রডগুলো আছে সেই রডগুলো দিয়ে দিচ্ছি। এবং দেখেন, আমাদের 3 লাইন আছে, 3 লাইন এইরকম পদ্ধতিতে করা আছে, সাইডে একটা আছে। এইভাবে আমরা 3 লাইন আপাতত করছি পরীক্ষণমূলকভাবে। দর্শক দেখতে পাচ্ছেন 3 লাইন এইভাবে স্থাপন করা আছে। মোটা যে স্টিলের তার আছে সেই তার দিয়ে দেখেন আমরা 2 সাইডে দিয়েছি এবং প্লারের মাঝখানে আমরা একটি ছিদ্র করে সেখান দিয়ে আমরা রড দিয়ে দিয়েছি, যাতে দুই পাশে সেটি ভালোভাবে স্থাপন করা যায়। এবং দেখুন, পেঁচিয়ে দিছি যাতে সেটা খসে না যায়। দেখেন, প্রত্যেকটাই কিন্তু আমরা সেইভাবে দিয়ে দিছি, অনেক সুন্দর দেখা যাচ্ছে। দেখেন, অনেক সুন্দর 3 লাইনে এটি স্থাপন করা হয়েছে। তো এই পরীক্ষণমূলকভাবে করার জন্য আমরা অনেক ভালো ফলন পাইছি এবং এই পদ্ধতিটা যারা স্মার্ট কৃষি উদ্যোক্তা আছেন তারা কিন্তু এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন এবং অধিক ফল পেতে পারেন, এই আশাটাই আমি করছি। এবং আমাদের জন্য সবাই দোয়া করবেন এবং প্লাস আমাদের এই
ছোট্ট পরিসরে এই ভিডিওটিকে সাপোর্ট করার জন্য প্লিজ একটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে এইরকম কৃষি রিলেটেড ভিডিও আপনারা সবার আগে আপনাদের মোবাইলে পেয়ে যান। এবং ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করবেন এবং কমেন্ট শেয়ার করে ওনাদের কাছে পৌঁছে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।